দেখো বন্ধুরা, বলেছিলাম তোমাদেরকে শিং মাছ বানানো দেখাবো। তো লবণ হলুদ দিয়ে শিং মাছকে মেখে হালকা ভেজে নিলাম। এখন তুলে নিচ্ছি মাছগুলোকে। তারপরে এখন আমি কি দিব সঙ্গে দেখাচ্ছি তোমাদেরকে। মাছের তো এরকম কিছু দিতে নেই, শিং মাছে হালকা বানাতে হয়। তো আমি দেখো তেল আর দিব না, এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিব। ফোড়ন কি দিব? দিব কালো জিরে। তো এখন আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। দেখো, শিং মাছের তেল বেশি দিতে নেই, অল্প তেলে রান্না করতে হয়। কালো জিরাটা একটু ভালো করে ভাজা হয়ে নেই, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেব। দেখো, এদিকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজি করে নিই। দেখো কীরকম ভাজি করবো দেখতে থাকো। আমি রান্না করতে শিং মাছ তো খেতে খুবই টেস্ট। শিং মাছের ঝোল, পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। শিং মাছের পাতলা ঝোল হলে আর কিছুই লাগে না, মানে শিং মাছের ঝোল দিয়েই খাওয়া হয়ে যায়। এত ভালো শিং মাছ খাওয়াও দরকার। এই সিজনে শিং মাছটা একটু বেশি পাওয়া যায়। তো শিং মাছটা এখন আমাদের প্রায়ই চলে। কোনোদিন তোমাদেরকে দেখাইনি, আজকে বসেছি দেখাতে তোমাদেরকে। এরকম হালকা পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এখন এটার মধ্যে দিয়ে দেব আদা বাটা। দেখো, আদা বাটা দিচ্ছি। এই দেখো আদা বাটা, অল্প আদা বাটা দিচ্ছি। আর এখানে একটু জিরা গুঁড়ো রেখেছি, জিরা পাউডার। এই যে জিরা পাউডারটা দিয়ে দেবো, সাথে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এই আমার এতটুকুনি মশলা, এছাড়া আর কোনো মশলা নেই। এতটুকুনি মশলা দেবো। আমি এখন একটু নুন আর হলুদ দিয়ে দেবো সাথে। দেখো হয়ে গেল। এখন একটু হলুদ দিব। হলুদ দিয়ে অল্প হলুদ দিব, বেশি দেবো না। হলুদ দিব আর একটু নুন দিব। দেখো সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। নুনটা তো যে যতটুকু খায় সে বুঝেই লবণটা দেয়। আমি তো বেশি লবণ খাই না, আমার ঘরে হালকা লবণই খাই। লবণটা বেশি খেতেও লাগে না, বেশি খেলেও ভালো না লবণ। তো আমার ভাজা হয়ে গেছে, এখন জল ঢেলে দেব। এখন আমি জল দিয়ে দিচ্ছি। আরেকটু দিব জল, আরেকটু লাগবে। দেখো জল আরেকটু দিয়ে দিচ্ছি। দেখো শিং মাছের ঝোল তো অনেক লাগে, পাতলা ঝোল বেশিই লাগে, তাই একটু বেশি করে জলটা দিয়ে এলাম। এখন ভালো করে একটু ঢেকে দেবো। ঢাকার পরে মাছটা দিয়ে দেবো। জলটা উঠিয়ে এনে তারপরে মাছটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোল উতরে গেছে। দেখো এখন আমি মাছটা ঢেলে দেবো। দেখো মাছ ঢেলে দিয়েছি। এখন পাতলা একটু মানে হবে, আর একটু হলে নামিয়ে দেবো। একটু ফুটিয়ে এনে তারপরে নামিয়ে দেবো। শিং মাছের ঝোল মানে আমি তো এরকমই বানালাম। পাতলা ঝোলটা খাওয়া ভালো, শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো থাকে, ওই জন্য আমি পাতলা ঝোল। শিং মাছ অনেক রকমই খাওয়া যায়, তবে আমি পাতলা ঝোলই বানালাম আজকে। তো হয়েই আসলো এখন শিং মাছের ঝোল। এই আমার শিং মাছের ঝোল হয়ে গেল। এখন নামিয়ে দেবো।